আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। আর আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব ভালোভাবে সঠিক উপায়ে গরম মশলা গুঁড়ো তৈরি করতে হয়। গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, অনেক রান্নায় আমরা গোটা যেমন গরম মশলা ব্যবহার করি, তেমন মাংস ছাড়াও বিভিন্ন ঝাল নুনচা জাতীয় খাবারে আমরা আজকাল গরম মশলা গুঁড়ো ব্যবহার করে থাকি। এটা তৈরি করা থাকলে আমাদের অনেক উপকারে আসে, যে কোনো মুহূর্তেই আমরা এটা দিয়ে দিতে পারি। কেনা গরম মশলার চেয়ে বাসায় গরম মশলা গুঁড়োটা অনেক উপকারী এবং স্বাস্থ্যকর। গরম মশলা গুঁড়ো তৈরি করার জন্য আমি নিচ্ছি জিরা গুঁড়ো। অন্যান্য মশলার সমপরিমাণ হতে হবে, মানে সবগুলো মশলা যা হবে জিরাটা সেই পরিমাণ নিতে হবে। আর বড় এলাচ নিয়েছি 2টি, আর 8টি সাদা এলাচ। আর নিয়েছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আসলে ঝালের জন্য না, আসলে কালারটা একটু সুন্দর আসবে তার জন্য নিয়েছি। আর নিয়েছি আমি দারুচিনি প্রায়, এটা আপনি ধরে নেওয়া যায় 7 ইঞ্চি লম্বা। এটা আসলে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, এটার ফ্লেভারটা ভালোই, খুব বেশি ঝাঁঝালো না। আর আমি নিয়ে নিচ্ছি এখানে এটা হলো জয়ফল আমি একটু ভেঙে নিয়েছি। এই ধরনের আসলে হয়ে থাকে, আমার বড় লাগবে না এতখানি। এখানে আসলে মাপটা খুব লক্ষ্য রাখতে হবে, আমি এই জন্য এটাকে একটু ভেঙে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টি তেজপাতা, মিডিয়াম সাইজের তেজপাতা। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আমি সাদা গোলমরিচও নিয়েছি, কালোটাও নিয়েছি। আর নিয়েছি স্টার মশলা, আসলে এটা স্টার মশলা বলে পরিচিত, বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো মশলার দোকানে। আমার অত বড় লাগবে না, আমি এটাও একটু সামান্য ভেঙে নিয়ে নিয়েছি। আর নিয়েছি জয়ত্রী, আর নিচ্ছি আমি লং। আসলে যে সব মশলাগুলো একটু বেশি ঝাঁঝালো হয়ে থাকে সেগুলো পরিমাণে একটু কম নিতে হবে, তাহলে গরম মশলা গুঁড়োটা পারফেক্ট হবে। আজকে গরম মশলাটা তৈরি করব একটু ভিন্নভাবে। সাধারণত আমরা এটা একটু রোদে একটু দিয়ে গরম করে নিতে পারি, আর অনেক সময় দেখা যায় অনেকের বাসায় রোদ থাকে না, সেক্ষেত্রে আমরা অনেকে চুলার নিচে দিয়ে দিই। চুলার নিচে দিলেও দেখা যায় অনেক সময় বেশি পুড়ে যেতে পারে বা তাপে কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আজকে আমি একটি প্যানটা অবশ্যই আগে আমি একটু প্রিহিট করে নিচ্ছি। আমি শুধু খালি প্যানটা গরম করে সেই গরম প্যানের উপরে আমি মশলাগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। এর ফলে দেখা যাবে মশলাগুলোর কালারও নষ্ট হবে না, বেশি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জাস্ট শুধু মশলাটা একটু হালকা মচমচে ভাবটা চলে আসবে। সামান্য একটু আমি নেড়ে চেড়ে প্যানটি ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে দিয়ে এটা বিট করে নিব। এটা আসলে রাইন্ডার, 2টি ব্লেডের যেগুলো আছে সেগুলো রাইন্ডারে, এখানে শুকনো মশলাগুলো খুব সহজে গুঁড়ো হয়ে যায়। আমি আজকে রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এটা একবারে গুঁড়ো করে নিতে হবে, কিছুক্ষণ পর পর দিতে হবে। আমি মাঝখানে একবার করে দেখে নিচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে। আমার এই রাইন্ডারে ভালোভাবেই গুঁড়ো হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক রাইন্ডারে একটু দানা দানা থেকেই যায়, সেক্ষেত্রে আপনারা এটা চেলে নিতে পারেন। আমার আর চালার প্রয়োজন নেই। এটি তৈরি করে কোনো শুকনো এয়ারটাইট বয়মে ভরে আমরা প্রায় মাসখানেক খেতে পারবো। এটা খুব বেশি পরিমাণে না করাই ভালো, কারণ এটার একটা গ্রান আছে, সেটা চলে যাবে। এই জন্য আমরা 1 মাস বা 2 মাসের জন্য করে খেতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফিজ।